নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। আশা করি তোমরা বুঝতেই পারছো এই ভিডিওতে আমরা কোন ক্লাবকে নিয়ে কথা বলতে চলেছি। এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে একটা বেশ বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আরও কয়েকটা আপডেট আছে, এই আপডেটগুলোও তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি কথাবার্তা চালাচ্ছিল প্রিমিয়ার লিগে খেলা বিদেশি প্লেয়ার ইভান মিলাদিনোভিচ। তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছিল। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কথাবার্তা বেশ অনেকটাই এগিয়ে গিয়েছিল। প্লেয়ারটি তিনিও ইস্টবেঙ্গলে আসার জন্য ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্টকে সম্মতি দিয়েছিল, কিন্তু শেষমেশ যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে এই প্লেয়ারটি আসতে চাইলেও তিনি এখন বর্তমানে যে ক্লাবের প্লেয়ার সেই ক্লাবের তরফ থেকে তাকে অনুরোধ করা হয়েছে যে তিনি যেন দল না ছাড়েন। তো সেই কারণে তিনি আর ইস্টবেঙ্গলে আসছেন না, কিন্তু তার সঙ্গে সব কিছু প্রায় ঠিকঠাক হয়ে গিয়েছিল, কারণ এই প্লেয়ারটির সঙ্গে সামনেই তার বর্তমান ক্লাবের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তার বর্তমান ক্লাবের অনুরোধে তিনি ইস্টবেঙ্গল এফসিতে আসছে না। ইস্টবেঙ্গলকে নিয়ে এইরকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে এই প্লেয়ারটি যদি ইস্টবেঙ্গলে আসতো ইস্টবেঙ্গলের জন্য বেশ একটা বড় সাইনিং হতো। কেন বলছি? প্লেয়ারটি প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার। প্রিমিয়ার লিগ ছাড়াও ইউরোপা লিগ এবং কাজাখস্তান কাপ তিনি খেলেছেন। প্লেয়ারটি বেশ ভালো প্লেয়ার এবং মোহনবাগানের প্লেয়ার আলবার্তো রদ্রিগেজ তার মতন মনস্টার আকৃতির প্লেয়ার। এরপর আমাদের এটাই দেখা যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এই বিদেশি প্লেয়ারটির পরিবর্তে কোন বিদেশির সঙ্গে আবার কথাবার্তা শুরু করে, এটাই এখন দেখার বিষয়। কোনো রকম কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মুম্বাই সিটি এফসি ডিফেন্ডার তিরি। তো তিরিকে নেবার জন্য আইএসএলের অনেক ক্লাবই তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল। তো শেষমেশ তিরিকে নতুন চুক্তিতে সাইন করিয়ে চমক দিয়ে দিল মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট। তো তিরির সঙ্গে আরও 1 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট। তিরিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটা জানানোর ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।